হিরণদা, ইতিমধ্যেই দেব রোগী কল্যাণ সমিতি সহ 3টি পদ থেকে ইস্তফা দিয়েছেন তার লোকসভা থেকে, কি বলবেন? আমি তো সাধুবাদ জানিয়েছি এবং ওনাকে স্বাগতম জানাই যে 10 বছর পরে হলেও উনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে শুটিং করতে করতে রাজনীতি করা সম্ভব নয়, রাজনীতি কোনো পার্ট টাইম জব নয়। তো উনি যেভাবে পার্ট টাইম পলিটিশিয়ান হিসেবে এতদিন ধরে 10 বছর কাজ করেছেন, সেটা উনি সেই ভুলটা বোঝার পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানিয়েছি এবং স্বাগতম জানাই যে এতে ঘাটালের মানুষের উন্নয়ন হলো। যদি 10 বছর আগে নিতেন, ঘাটালের মানুষের আরো বেশি উন্নয়ন হতো। দেব যদি আপনার দলে আসতেন, দেবের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি তো ওর মনের ভিতরে ঢুকে ওর মন পড়তে পারবো না। উনি কি করতে চাইছেন, উনি আমার পার্টিতে আসবেন, অন্য পার্টিতে যাবেন, যেখানেই যাবেন, আমার দিক থেকে ব্যক্তিগতভাবে কোনো কারোর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক নেই। ওর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক। উনিও আরবানাতে থাকেন, ওনার পেন্ট হাউস আছে, আমি একটা ভাড়া বাড়িতে থাকি আরবানাতে। পার্থক্য সেখানটাতেই আছে। আমি রাজনীতি করে তো পয়সা কামাইনি, তাহলে আমাকে এখনো ভাড়া বাড়িতে থাকতে হয়। এবং উনি যেখানে যা করবেন তাতে আমি স্বাগতম জানাবো, কিন্তু যাই করবেন মানুষের জন্য করতে হবে। উনি যদি সবকিছু ছেড়ে মানুষের জন্য কাজ করেন, 24x7 মানুষের জন্য সেবা করেন, আমি স্বাগতম জানাবো। কিন্তু গত 10 বছরেতে ঘাটালেতে একটা রেল স্টেশন পর্যন্ত উনি করেননি। রেলমন্ত্রী কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন রেল স্টেশন করার, কিন্তু উনি 10 বছরে রেল একটা স্টেশন পর্যন্ত করতে পারেননি। উনি গত 10 বছরেতে প্রধানমন্ত্রী যে টাকা পাঠিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, প্রায় 1600 কোটি টাকার কাছাকাছি, সেই টাকা দিয়ে কিন্তু উনি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারেননি। উনি ঘাটালের যে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা ঘাটালের বাইরে থাকে স্বর্ণ শিল্পীর জন্য, উনি কিন্তু একটা স্বর্ণ শিল্প ওখানে করতে পারেননি। ফলে গত 10 বছরে উনি ওনার রিপোর্ট কার্ড দেখুন উনি কি করেছেন। সেই জন্য উনি যেহেতু করতে পারেননি, তার জন্য উনি রেজিগনেশন দিয়েছেন এবং তাকে আমি স্বাগতম জানাচ্ছি, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। নির্বাচিত প্রতিনিধি মানে আপনি এই করতে পারবেন না, ওই করতে পারবেন না, সেই করতে পারবেন না, এটা আমি বলতে পারি না, সে বলার অধিকারও আমার নেই। কিন্তু আপনি দেবের বিষয়ে বললেন বলে বলছি, কারণ দেব গত 10 বছরে কতবার পার্লামেন্টে গেছেন তার আপনার কাছে হিসাব আছে? বিলো 20%, পার্লামেন্টেতে বিলো 20% গেছে। এবং যখন পার্লামেন্টেতে আগেবারে যখন বাজেট সেশন চলছিল, যখন একজন সাংসদের সেই সংসদ ভবনে থাকার দরকার, তখন উনি বিদেশ থেকে একটা ছবি পোস্ট করেছিলেন যে দেখো আমাকে কেমন লাগছে। তো ফলে কি হয়েছে যে একজন সাংসদ তিনি হয়ে তো গেলেন, 5 বছর ছাড়া একবার করে হাত জড়ো করলেন, মানুষকে বললেন মানুষ আপনারা ভোট দিন, মানুষ ভোট দিয়ে ওনাকে জেতালেন। তারপরে উনি চলে গেলেন শুটিং করতে, দেখা নেই, মানুষের কাজ নেই। আবার 5 বছর ফিরে এলো, আবার উনি বললেন হাত জড়ো করে আমাকে ভোট দিন, আমাকে জেতান। মানুষ আবার ওনাকে ভোট দিলেন, আবার ওনাকে জেতালেন। তারপরে উনি কি করছেন না, বিদেশের বিভিন্ন জায়গা থেকে ছবি পোস্ট করছেন যখন অধিবেশন চলছে, যখন বাজেট সেশন চলছে। তো পার্লামেন্টে ওনার উপস্থিতি বিলো 20%, আর ওনার কনস্টিটিউয়েন্সিতে আপনি গিয়ে জিজ্ঞেস করুন যে ওনার উপস্থিতি কত হারে আছে। উনি থাকেন কলকাতায়, আমি কিন্তু থাকি খড়গপুরেতে। আমার কিন্তু ভোটার আইডি কার্ড, আমার আধার কার্ড, আমার পাসপোর্ট সব কিন্তু খড়গপুরের না হলে আমি কিন্তু কাউন্সিলর ভোটে দাঁড়াতে পারতাম না। আপনি নিশ্চয়ই কনস্টিটিউশন জানেন। সেই জন্য আমি বলছি না যে আপনি একজন সাংসদ বা বিধায়ক হলে আপনি এটা করতে পারবেন না, সেটা আমি কখনোই বলতে পারি না, আমার সে অধিকারও নেই, কনস্টিটিউশন সেটা লেখাও নেই। কিন্তু আপনি যাই করুন, আপনাকে কিন্তু মানুষের জন্য সময় দিতে হবে, মানুষের কাজ করতে হবে। আমার বক্তব্য সেই জায়গাতে, আমি সেই জায়গায় বারবার সোচ্চার হয়েছি। এবং উনি এনামুল হকের কাছ থেকে যে 5 কোটি টাকা নিয়েছেন, তার যে তদন্ত চলছে সিবিআই এবং ইডির কাছে, সেই তদন্তে যতদিন না উনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন কিন্তু আমার এই অভিযোগ থাকবে। যেদিনকে সিবিআই ইডি বলে দেবে যে না উনি 5 কোটি টাকা নিয়েছিলেন, তা সত্ত্বেও উনি নির্দোষ, সেদিনকে আমি বলবো যে হ্যাঁ উনি নির্দোষ। কিন্তু যতক্ষণ এই তদন্ত চলবে, যতক্ষণ ইনভেস্টিগেশন চলবে, ততক্ষণ কিন্তু আমার অভিযোগই থাকবে। রাজনীতি 24x7 জব। রাজনীতি 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে মানুষের সঙ্গে মানুষের পাশে থাকতে হবে। এবং গত 3 বছর ধরে আমি মানুষের সঙ্গে মানুষের পাশে আছি বলেই আমি তৃণমূলের এই বাজারেতে, তৃণমূলের এই সন্ত্রাস, এই গুন্ডাগিরি, এই পুলিশের উর্দিধারী গুন্ডা, এমনি গুন্ডা, সমস্ত কিছুকে আমি উপেক্ষা করে মানুষ আমাকে 3টে ইলেকশন জিতিয়েছেন। 2021-এ বিধানসভা জিতিয়েছেন মানুষ, 2022-এতে মানুষ পৌরসভায় আমাকে জিতিয়েছেন, এবং 2023-এতে মানুষ পঞ্চায়েত জিতিয়েছেন, এবং পঞ্চায়েতের বোর্ড বানিয়েছি, পঞ্চায়েত সমিতি জিতেছি। তো এই তিনটে বছরে এই 3টে বিরাট যে জয় ভারতীয় জনতা পার্টির আমার খড়গপুরেতে, তার একটাই কারণ যে আমি সর্বস্ব ছেড়ে, কলকাতার লাক্সারিয়াস ফ্ল্যাট ছেড়ে, যেখানে দেব থাকে, সেই সমস্ত ফ্ল্যাট ছেড়ে আমি খড়গপুরেতে পড়ে আছি গত 3 বছর। যখন আমি ভাড়া বাড়িও পাইনি খড়গপুরেতে,
তখনও কিন্তু আমি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের আশ্রম গোপালী আশ্রমে থেকেও কিন্তু মানুষের সেবা করেছি।